টাটা জেস্ট কমার্শিয়াল গাড়ি, গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে, পিক আপ ছেড়ে দিয়েছে আর কাঁপুনি দিয়ে বন্ধ হয়েছে। তো গাড়িটা টোচেন করে এসছে আমাদের কাছে। গাড়িটার স্টার্ট হওয়ার মেন কারণ, যখন স্ক্যান করা হলো তো স্ক্যানারে কোনো ফল কোড আসেনি। তো সেই অনুযায়ী আমরা তেল সাপ্লাই চেক করলাম, তেল সাপ্লাই ঠিকই আছে, ইঞ্জেক্টারে কারেন্ট ঠিকঠাক দিচ্ছে, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। আর যেহেতু স্ক্যানারে কোনো ফল কোড দিচ্ছে না, সেই অনুযায়ী ম্যানুয়ালি চেক করতে হচ্ছে। আর আমরা গাড়িটা চেকও করছি, কাজ কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখা যাবে, কাজ কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আমরা দেখাতে পারিনি, কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি, টাইম পাইনি। তো কাজ হয়ে গেছে। আমি এটা বলছি এই কারণে, যাতে অনেক ক্ষেত্রে হয় কোনো মিস্ত্রিরা ভুলভাল হয়ে যায় অনেক সময়, যেহেতু এটা যদি জানা থাকে সেক্ষেত্রে খুবই সুবিধা হবে কাজ করতে। এদিকে আসুন। এর যে পেছনে একটা ইনটেক ম্যানিপুলে ইজিয়ার ভ্যাল লাগানো থাকে, এখানে দেখতে পাবেন এই যে রবার হোস পাইপটা আছে। তো তেল সাপ্লাই তো আমাদের ঠিকই ছিল, সেই জন্য আমরা এই পাইপটা খুলে গাড়িটা স্টার্ট করলাম। পাইপটা খোলাতে গাড়ি স্টার্ট হয়ে গেছে। তার সাথে এয়ার মাস ফ্লো সেন্সারের জ্যাকটা খুলতে হয়েছে। গাড়িটা স্টার্ট হওয়ার ফলে এখান থেকে যেটা ইনটেক ম্যানিপুল হাওয়া টানার কথা, হাওয়া ফেলছে। তো অনেক ক্ষেত্রে মিস্ত্রিরা ভাবে যে এটা হয়তো হেডের ভ্যালের প্রবলেম আছে বা ক্যামশাফটের প্রবলেম আছে, কিন্তু তার আগে দেখতে হবে এখানে একটা যে ইজিয়ার ভ্যালটা লাগানো আছে, ইজিয়ার ভ্যালটা অনেক সময় ওপেন কন্ডিশনে থাকার ফলেও এই জিনিসটা হয়। তো আমরা ইজিয়ার ভ্যালটাকে আগে খুলে দেখলাম যে হ্যাঁ ওপেন কন্ডিশনে আছে। এটা ওপেন কন্ডিশনে থাকলে ইনটেক থেকে হাওয়া তখন টানতে পারবে না, হাওয়া ফেলে দেবে, যেক্ষেত্রে পুরো ইন্টারকুলারের লাইনটাতে হাওয়া ভরে যায়, ওই জন্য গাড়ি বন্ধ হয়ে যায়। এটা ইজিয়ার ভ্যাল এটা চেঞ্জ হয়েছে। এটা দেখবেন আমি এখান থেকে ফু দিচ্ছি, এখান থেকে হাওয়া পাস হয়ে যাচ্ছে। সাউন্ডটা শুনতে পাবেন। কাগজ দাও, একটা কাগজ টুকরো ধরছি এখান থেকে। দেখতেই পাচ্ছেন যেখান থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা বেরোনো উচিত না, এটা ওপেন হয়ে গেছে। এটাকে 3M মেরে ওয়াশ করে লাগানো হয়েছিল, লাগানোর পরে কিছুক্ষণ চলেছে, পরে আবার সেই একই প্রবলেম হয়েছে। কিন্তু এই কাস্টমারের আরেকটা গাড়ি আমাদের কাছে রং বডি কাজ হচ্ছে, এই যে গাড়িটা, সেজন্যে এর থেকে আমরা একটা ইজিয়ার ভাল্ব ওরটা খুলে এই গাড়িতে লাগানো হয়েছে, আর এটা বাতিল, ওটার জন্য আলাদা আনা হবে। হওয়ার পরে গাড়িটা সাকসেস হয়ে গেছে। স্টার্ট করুন। এখন ইগনিশন অন করলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেছে। পিকআপও স্মুথ। ভিডিওটা এ পর্যন্তই ছিল, যেহেতু কাজটা দেখাতে পারিনি, কিন্তু যে প্রবলেমটা ছিল এটা আমার মনে হলো যে আপনাদের জানানো উচিত, জানলে কিছু হয়তো সুবিধা আপনারাও পাবেন। আর এই ক্ষেত্রে আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো লাভ হয় বা আপনারা কিছু শিখতে পারেন, তার জন্য আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। নমস্কার।